হরে কৃষ্ণ। ভাগবতম পাঠ শুরু করব এবং যারা ভাগবতম শুনতে আগ্রহ তারা অবশ্যই এই ভিডিওতে সংযুক্ত থাকেন এবং শেয়ার করে অন্যদেরকে ভাগবতম শোনার সুযোগ করে দেবেন। আজকে একদম শুরু থেকে ভাগবতম পাঠ করব, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়, এবং এই অধ্যায়ের নাম হলো সুতের নিকট শৌনক প্রমুখ মুনিদের প্রশ্ন। যার থেকে বিশ্বের সৃষ্টি, যাতে বিশ্বের স্থিতি লয়, যার সঙ্গে সব কিছুই অম্বয় ও ব্যতিরেক সম্বন্ধে সংশ্লিষ্ট, যিনি সকল জ্ঞানে পরিপূর্ণ ও স্বতঃসিদ্ধ জ্ঞানবান, যে বেদ বিষয়ে পণ্ডিতেরাও বিভ্রান্ত, সেই বেদজ্ঞান যিনি আদি কবি ব্রহ্মার মানসপটে উদ্ভাসিত করেছিলেন, অগ্নি জল মাটিতে যেরূপ বিনিময় ভ্রম জ্ঞান হয়, সেরূপ যার মধ্যে সত্য রজ তমগুণের সৃষ্টি বস্তু সত্যবৎ প্রতিভাত হয়, আবার যিনি স্থির তেজরাশি দ্বারা সর্বদা মায়াজাল ছিন্ন ভিন্ন করেন, সেই সত্যস্বরূপ পরমেশ্বরকে আমরা ধ্যান করি। হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, আমি ভাগবতমের সম্পূর্ণ বাংলা অর্থগুলোই পড়ব, যেহেতু আমাদের বাংলা অর্থগুলো জানার খুব দরকার। হরে কৃষ্ণ। মহামুনি বেদবেশকৃত এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থে নিরহংকার সাধু পুরুষদের উপযোগী ফলাকাঙ্ক্ষা রহিত পরম ধর্মের কথা বলা হয়েছে। এই গ্রন্থের মধ্যেই পরম সুখকর বস্তুর জ্ঞান নিবদ্ধ রয়েছে। প্রশ্ন হতে পারে, অন্য শাস্ত্রের সাহায্যে কি শ্রী ভগবানকে সদ্য সদ্য হৃদয় মধ্যে ধারণ করতে পারা যায়? অবশ্যই তা নয়। সজ্জন ব্যক্তিরা শ্রীমদ্ ভাগবতে মনোনিবেশ করলে শ্রী ভগবান তাদের নিকট সহজেই ধরা দেন। হরে কৃষ্ণ। গৌর ভক্তবৃন্দ, ভগবান ভাগবতমকে কেন গুরুত্ব দিয়েছেন? কারণ এই কলিযুগে বলা হয় যে স্বয়ং ভগবান হলেন স্বয়ং শ্রীমদ্ ভাগবত। ভগবান তার বাণীর মাধ্যমে শ্রীমদ্ ভাগবতে বিরাজ করছেন। তাই প্রতিদিন যদি ভাগবতম পাঠ করা হয় তাহলে অবশ্যই ভগবানের সাথে আমাদের সংযুক্তি থাকবে, এবং ভাগবতমকে যদি আপনারা তুলসী জল ফুল দেন তাহলে সেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেই দেয়া হচ্ছে। ওগো পৃথিবীর রসিক ভাবুক মানুষেরা, বেদ যেন এক কল্পতরু, তা থেকে উদ্ভূত এই ভাগবত ফল সুখদেবের শ্রীমুখে পড়ে অমৃত রসে সিক্ত হয়ে ওঠে। তারপর সেই মুখ থেকে বেরিয়ে আসে এই শ্রীমদ্ ভাগবত রস। তোমরা ব্রহ্মে লীন না হওয়া পর্যন্ত অবিরাম আস্বাদন করো। তার মানে সুখদেবের শ্রীমুখে পরে অমৃত রসে সিক্ত হয়। অনেক দিন আগে শৌনক প্রমুখ ঋষিরা স্বর্গলোকে যাওয়ার অভিলাষে বিষ্ণুক্ষেত্র নৈমিষারণ্যে সহস্র সমা নামে এক যজ্ঞের অনুষ্ঠান করছিলেন। গৌর ভক্তবৃন্দ, এই যেখান থেকে দেখেন ভাগবতের অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে, যেখান থেকে শুরু হচ্ছে। একদম প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধ করতেছি আমি। মানে কি হয়েছে, শৌনক এবং তার সাথে আরো ঋষিরা আছে, তারা সবাই মিলে, স্থানটার নাম কি নৈমিষারণ্য, এবং যজ্ঞের নাম হলো সহস্র সমা। যজ্ঞের অনুষ্ঠান তারা করতেছিল। তাদের ইচ্ছা কি ছিল? স্বর্গলোকে যাওয়ার ইচ্ছা ছিল। সেই সময়ে একদিন মুনিরা যখন সকালবেলায় নিত্য নৈমিত্তিক হোমের কাজ সেরে বসে আছেন, তখন রুম মর্ষণের পুত্র সুত সেখানে উপস্থিত হলেন। মানে সেখানে তখন সুত নামের একজন উপস্থিত হলেন। সকলে তাকে পাদ অর্ঘ্য দিয়ে সৎকার করে বসতে আসন দিলেন। মানে তাকে অনেক সম্মান করে পাদ্য অর্ঘ্য
মানে তার আর কি সুন্দর করে সম্মান করে অর্ঘ্য মানে এই যে ফুল অর্পণ করা, বা মুনি ঋষিদের যদি কেউ সেখানে উপস্থিত হয় তাদেরকে সম্মান করে আগে অতিথিদের আর কি চরণ ধুয়ে তার চরণে ফুল দেয়া হতো, এরকমই তাকে সম্মান করে তারপরে আসন দিল তাকে বসতে। তিনি স্থির হয়ে বসলে মুনিরা সমাদর করে তাকে বললেন, সুত, আপনি নিষ্পাপ। আপনি যে শুধু রাশি রাশি ইতিহাসের সঙ্গে নানা পুরাণ আর ধর্মশাস্ত্র পড়েছেন তাই নয়, সে সব ব্যাখ্যাও করেছেন। সে সব শাস্ত্র বেদজ্ঞ শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ আর অন্য সগুণ নির্গুণ ব্রহ্ম জ্ঞানরাও জানেন। তাদের কৃপায় আপনারও সেই সব শাস্ত্রে সম্যক জ্ঞান হয়েছে, কারণ গুরুরা স্নেহাস্পদ শিষ্যকে গহ্যতম বিষয় শিক্ষা দিয়ে থাকেন। মানে এই ঋষিরা আর কি ওই যে সুত মহা সম্মানিত যে সুত আসছেন তার কাছে বিভিন্ন জ্ঞানের বিষয় জানতে চাইবে, সেজন্য তাকে সম্মান করে বিভিন্ন রকম কথা বলতেছে। এখন সেই সব শাস্ত্র মন্থন করে আপনি লোকের পক্ষে যা একান্ত শ্রেয়স্কর বলে জেনেছেন তা আমাদের সবিস্তারে বর্ণনা করুন। এই সুত দেব তিনি কিন্তু অনেক জ্ঞানী এবং তিনি অনেক কিছু জানেন, অনেক শাস্ত্র জানেন। সেজন্যই ওই মুনি ঋষিরা এই সুত দেবের থেকে, তিনি পরম একজন জ্ঞানী মানুষ, মানুষ বললে ভুল হবে, তিনি হলো পরম একজন কি বলবো ঋষি বা দেব, তার থেকে আর কি ধর্মীয় বিষয় বা তিনি যে শাস্ত্র অধ্যয়ন করেছে সেই বিষয়ে আর কি জানতে চাচ্ছেন। আপনি বিশিষ্ট পুরুষ, আপনি জানেন এই কলিযুগে মানুষের আয়ু অল্প, তাতে আবার তারা অলস স্বল্প বুদ্ধি, তাদের ভাগ্য প্রসন্ন নয়, কেননা সর্বদাই তারা রোগ শোক ইত্যাদি নানা দুঃখ কষ্টে জর্জরিত। আর শাস্ত্রে এত বেশি অনুষ্ঠেয় কর্মের কথা বলা আছে যে তারা শুধু শুনতেও বহুদিন লাগবে। তাই শুধু আপনার মনীষা বলে শাস্ত্রের সার কথা উদ্ধার করে সর্বজীবের মঙ্গলের জন্য ব্যক্ত করুন। আসলে আমরা এটা জানি যে কলিযুগে মানুষের আয়ু কম, আবার ভাগ্য প্রসন্ন নয়, এই যে ভাগবতমে বলা হয়েছে। তারপরেও যে মানুষ ধ্যান করবে বা মানুষের যে একটা ধৈর্য আছে যে হ্যাঁ ধ্যান করি, সেটার প্রতি আমাদের কোনো আগ্রহ নাই। সেজন্যই এই সুত দেবের নিকট বা বিশিষ্ট পুরুষ সুতের নিকট এই মুনি ঋষিরা জানতে চেয়েছে যে কলিযুগে মানুষের উদ্ধার তাহলে মানে কিভাবে সম্ভব। আসলে আমরা সবাই শর্টকাট পদ্ধতি খুঁজি তো কলিযুগের মানুষেরা, সেজন্যই ভাগবতমের মধ্যে এটি স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কিভাবে আমরা ভগবানকে সহজে লাভ করতে পারবো। সুত, আপনার মঙ্গল হোক। ভক্তজনের প্রতিপালক ভগবান যে কাজ করার জন্য বসুদেবের পুত্র রূপে দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন তা আপনি নিশ্চয়ই জানেন। আপনার মতো প্রিয়জনের মুখে আমরা সেই সব কথা শুনতে অভিলাষী। আপনি দয়া করে তা আনুপূর্বিক বর্ণনা করুন। দুস্তর সংসার প্রবাহে পড়ে মানুষ অবসন্নতার চরম মুহূর্তেও তার নাম উচ্চারণ করলেই সংসার থেকে মুক্তি লাভ করে, কারণ ভয়ও তার নাম ভয়ে উচ্চারণ করে। সুরধ্বনি গঙ্গা বিষ্ণুর চরণ কমল থেকে বেরিয়েছেন, শান্ত চিত্ত মুনিরাও তার চরণাশ্রিত। কিন্তু পার্থক্য এই যে গঙ্গায় স্নান করলে তবেই মানুষ নির্মল হয়, আর ওই মুনিদের কাছে এলে লোকে পবিত্র হয়। গঙ্গায় স্নান করলে মানুষ নির্মল হয়। কখন নির্মল হয়? মানুষের মনে যখন ওই বিশ্বাসটা আসে যে হ্যাঁ আমি নির্মল হয়েছি। এটা নিয়ে অনেক কথা আছে পুরাণে, কিন্তু বিশ্বাস যদি না আসে তাহলে কিন্তু গঙ্গা স্নানের কোনো পুণ্যই মানুষের হয় না। সুতরাং এই সংসারে এমন কে আছেন যিনি সেই পুণ্য শ্লোক প্রশস্ত কীর্তি ভগবানের কাল কলসনাশক যশোগাথা শুনতে চাইবেন না? সেই ভগবান স্বেচ্ছায় অবতার রূপে এসে যে সব লীলা করে গিয়েছেন,
নারদাদি ঋষিরা তা কীর্তন করেছেন। আমরা সশ্রদ্ধচিত্তে সেই সব কাহিনী শুনতে আগ্রহী। আপনি অনুগ্রহ করে বলতে আরম্ভ করুন। লীলাচ্ছলে ভগবান আপন অভিলাষ অনুযায়ী নিজ মায়ায় যে যে রূপে পৃথিবীতে এসেছেন সেই সব আমাদের সম্পূর্ণ বলুন। হরে কৃষ্ণ। গৌর ভক্তবৃন্দ, এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। মানে এখানে মুনি ঋষিরা সুতদেবের নিকট কিন্তু ভগবানের যে দিব্য লীলা আছে সেগুলো সমস্তই জানতে চেয়েছেন। আর আপনারা জানেন কি না আমি জানি না, আমি ভাগবতম কিন্তু এর আগেও মানে অনেকগুলো অধ্যায় পাঠ করার আমার সুযোগ হয়েছে। তো এখানে পাঠ করে যেটা দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণ এক এক সময় এক এক রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। কখনো তিনি কৃষ্ণ, কখনো তিনি রাম, কখনো তিনি নরসিংহদেব, কখনো তিনি জগন্নাথ। তো ভগবানের যে যে দিব্য লীলাগুলো আছে, যে কখন কেনই বা বিভিন্ন রূপে তিনি জগতে এসেছেন, সেগুলোই কিন্তু এই মুনি ঋষিরা সুতদেবের নিকট জানতে চেয়েছেন। কারণ সুতদেব কিন্তু পরম বিদ্বান একজন পুরুষ, বিশিষ্ট পুরুষ। তো এই ভাগবতমে এমন কিছু নাই, মানে ভগবানের দিব্যলীলার এমন কিছু নাই যে এখানে নাই। সব কিছু আছে। ভগবান কোন রূপে কখন পৃথিবীতে এসেছেন, কেন এসেছেন, কারণ কি, এগুলো সবই আপনারা এই ভাগবতমে পাবেন। তো প্রথম অধ্যায় থেকে শুরু করেছি, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। এবং বলা হয়েছে শাস্ত্রে যে এই ভাগবতম পাঠ করলে এই কলিযুগে যদি ভক্তি সহকারে ভাগবতম পাঠ বা শ্রবণ করা হয় তাহলে ভগবানকে প্রাপ্ত করা সম্ভব এবং উদ্ধার হওয়া সম্ভব। কারণ কলিযুগে মানুষের আয়ু কম, ধৈর্য কম, তাই মানুষ যদি ভগবানকে একটু ভক্তি সহকারে ডাকে তাহলে অল্পতেই উদ্ধার হয়, যেটা সত্যযুগে সম্ভব নয়। সত্যযুগে অনেক ধ্যান করা লাগতো, ত্রেতা যুগেও, দাপর যুগেও। কিন্তু কলিযুগে ভগবান একটা ডিসকাউন্ট দিয়েছেন, যেই ভগবানের শরণাপন্ন হবেন ভক্তি সহযোগে এবং ভগবানের সাথে সংযুক্ত থাকবেন, ভগবান তাকে অবশ্যই এই ভব নদী থেকে উদ্ধার করে দিবেন। হরে কৃষ্ণ। তার লীলা কাহিনী শুনে কিছুতেই আমাদের তৃপ্তি হয় না, কারণ রসজ্ঞ মানুষ যত তার কাহিনী শুনেন ততই তা ক্রমশ মধুরতর হয়ে ওঠে। ভগবান কেশব তার বিশ্বরূপ গোপন করে মানুষের রূপে বলরামের সঙ্গে অলৌকিক লীলা করেছেন। দেখছেন এখানে কি বলছে, ভগবান ঠিক মানুষের সাথে মিশে গেছেন একজন বালক রূপে, গোপাল রূপে। তিনি যে ভগবান অন্তর্যামী সেটা তিনি তখন কিন্তু প্রকাশই করেননি। কলিকাল আসন্ন জেনে এই বৈষ্ণব ক্ষেত্রে দীর্ঘস্থায়ী যজ্ঞের শেষে আমরা সকলে স্থির হয়ে বসেছি। এই যে এখানে যে স্থির হয়ে মুনি ঋষিরা বসে সুতদেবের নিকট নানা ধরনের প্রশ্ন জানতে চাইতেছে ধর্মীয়, এটার কাহিনীটা কখন হয়েছে জানেন? কলিযুগের আসন্ন, মানে তখনও কলিকাল শুরু হয়নি। তো কলিযুগ আসতেছে বা কলিযুগ আসতেছে বলেই তারা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন হয়ে গেছিল। আর আমরা তো কলিযুগে, কলিকালে বাস করতেছি, কলির প্রভাবে কুলুষিত হয়ে গেছি। অতএব ভাগবতম ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই, কারণ ভাগবতম হলো স্বয়ং শ্রীকৃষ্ণ। এখনই তো হরি কথা শোনার প্রকৃষ্ট অবসর। সত্যগুণ নাশী এই ঘোর কলি রূপ মহাসাগর উত্তীর্ণ হওয়ার আশায় যখন আমরা বসে আছি, তখন কর্ণধারের মতো আপনার এখানে আসা ঈশ্বর নির্দিষ্ট বলেই মনে হচ্ছে। তাই সুত আমাদের প্রশ্ন, ধর্মরক্ষক, ব্রাহ্মণের প্রতিপালক যুগেশ্বর কৃষ্ণ তো এখন তার নিজ রাজ্যে ফিরে গিয়েছেন, তাহলে এই মুহূর্তে ধর্ম কার শরণাগত হয়েছে? এটা হলো দাপর যুগের শেষে, কলি যুগের একদম আসন্ন সময়ে, যেহেতু এই এই মানে কি বলবো, ধর্মীয় যে আয়োজন ছিল, করা হয়েছিল, তো দাপর যুগে তো জানেনই অনেক যুদ্ধের পরে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজ্যে ফিরে গেছেন। তো এখন মুনি ঋষিরা জানতে চাচ্ছেন যে এই মুহূর্তে ধর্ম কার শরণাগত হয়েছে। তো এটা হলো আজকের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়। আজকের এই প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের সারমর্ম এটাই যে মুনি ঋষিরা আসন্ন কলিযুগ দেখে তারা খুবই উদ্বিগ্ন, যে কলিযুগে তো অধর্মের
পরিমাণ বেড়ে যাবে, এবং এই জন্যই তারা একটা যজ্ঞের আয়োজন করেছিল। এবং সেই যজ্ঞের আয়োজনে সুত দেব বিশিষ্ট পুরুষ, যিনি অনেক জ্ঞানী, তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং উপস্থিত হওয়ার সাথে সাথে তাকে সম্মান করে আসন দেওয়া হয়েছিল। এবং তার কাছে বিভিন্ন ধর্মীয় বিষয়, বিশেষ করে ঘুরকলি যুগ তো আসতেছে, এখন কিভাবে এই ঘুরকলি যুগে সাধারণ যারা আমরা আছি তাদের উদ্ধার সম্ভব, যেহেতু কলিযুগে মানুষের আয়ু কম এবং মানুষের ধৈর্য কম। তো এমন কি উপায় আছে, কি পন্থা আছে যার মাধ্যমে আমরা খুব সহজে উদ্ধার হতে পারি? এই সমস্ত নানা এবং ভগবানের দিব্যলীলারও বর্ণনা করতে, যেগুলো সুতদেব জানেন, বলা হয়েছে। এই সমস্ত অমৃত রসের ভগবানের দিব্য লীলা আস্তে আস্তে সমস্ত এই ভাগবতমের মধ্যে আসবে, সুতদেব স্বয়ং তার শ্রীমুখ থেকে বলবেন। তো আজকে এই পর্যন্তই রইল। প্রথম অধ্যায় প্রথম স্কন্ধ আমরা সিরিয়ালি পাঠ করব, তারপরে দ্বিতীয় অধ্যায়ের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় পাঠ করব। সেই অধ্যায়ের নাম হবে ভগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম্য। হরে কৃষ্ণ। গৌর ভক্তবৃন্দ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ভগবানের সাথে সংযুক্ত থাকুন, ভগবান আপনাকে অবশ্যই উদ্ধার করবেন। হরে কৃষ্ণ। জয় লক্ষ্মী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি জয়।